ফুটবলের রাজপুত্র এসেছিল কলকাতায়। দর্শকের মধ্যে উন্মাদনাও ছিল প্রচুর। প্রত্যেকটা টিকিট বিক্রি হয়েছে 12,000 টাকা করে, কারণ সবার মনে একটাই স্বপ্ন ছিল যে ফুটবলের রাজপুত্রকে স্বচক্ষে দেখা। কিন্তু কারো মন ভরা তো দূরের কথা, সবার আশা মাঠে মারা গেল। আশা করা হয়েছিল ফুটবলের রাজপুত্র কলকাতায় আসবে আর জনসংযোগ বাড়বে, যে ফুটবল প্রেমী কলকাতার আনাচে কানাচে থেকে কিন্তু প্রতিভারা অনুপ্রাণিত হবে। কিন্তু বাস্তবে ঘটলো উল্টোটা। মেসির ইভেন্টকে যেন একটা চূড়ান্ত মেস বানিয়ে ছাড়লো। এর আগে যেবার কলকাতায় মেসি এসেছিল সেবার যুব ভারতীতে কিন্তু মেসি একটা 90 মিনিটের ফুটবল ম্যাচ পর্যন্ত খেলে গিয়েছিল। তো বলে না, ক্ষমতার অপব্যবহার। প্রত্যেকটা ভিভিআইপি তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা কিন্তু গিয়ে মেসির সাথে ছবি তুলতে গিয়ে এমন কাণ্ড কারখানা করে তুললো, যেই ফুটবল প্রেমীরা শহরের আনাচে কোনাচে থেকে এসেছে, রাজ্যের আনাচে কোনাচে থেকে এসেছে, 12,000 টাকা করে টিকিটের দাম দিয়ে যারা টিকিট কেটে এসেছে ভগবানকে দেখবে বলে, অর্থাৎ ফুটবলের ভগবানকে দেখবে বলে, ফুটবলের রাজপুত্রকে দেখবে বলে, তাদের স্বপ্ন যেন স্বপ্নই থেকে গেল। সম্পূর্ণ ঘটনাটা একটা পুরো মেস হয়ে গেল। অর্থাৎ মেসি যেন একদম সিরিয়াসলি মেসি হয়ে গেছে। তো আপনাদের কি মনে হয়, এর দায় কার? এর চূড়ান্ত দায় কার?